আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট কাঁপাবে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের বাচ্চা। ৩ বছর ৬ মাস বয়সী এই বাচ্চাকে দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে এবং তাকে কিনতে বিভিন্ন দরদাম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফরিদপুর শহরতলির বিল মাহমুদপুর এলাকায় অবস্থিত মাইশা ডেইরি ফার্মের মালিক রফিকুল ইসলাম সবুজের খামারে এই বাচ্চাকে লালন পালন করা হয়েছে। আজ আমরা জানাবো এই বাচ্চার গল্প। বাদশা নামের যে গরুটি, ওর জন্মই আমার খামারে, আমার নিজস্ব গাভী থেকে বাছুর যখন দেয় তখন থেকে ওর আমি গ্রোথটা দেখি। ও যখন জন্ম নেয় তখনই ওর প্রায় ওজন ছিল প্রায় 60 কেজি। ভাবলাম যে ওকে যদি আমি একটু বড় করি, দেখি কোন পর্যায়ে যেতে পারে, কত বড় হইতে পারে। তা যখন দেখলাম যে গ্রোথটা ভালো, তা পালার খুব ইচ্ছা হলো। তা আমি এর আগেও গরু বড় করছিলাম সম্রাট নামে, এখন ওর নাম দিছি আমি হলো বাদশা। বর্তমান আমার খামারে ওর সর্বোচ্চ বড় গরু এবং আমার কাছে মনে হয় ফরিদপুর জেলার ভিতরে সবচেয়ে বড় ষাঁড়। ওর বয়স হচ্ছিল আপনার 42 মাস। আমি ওকে বাজারে মূল্য চাচ্ছিল 15 লক্ষ টাকা। খামার থেকে যদি বিক্রি না হয় তাহলে আমি ওকে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছি আর কি। ওর খাবার দাবারের ক্ষেত্রে ন্যাচারাল খাবার, এমনি স্বাভাবিক অন্য গরুর যে খাবার সেই খাবারটাই ওর দেওয়া হয়েছে। আপনার যেমন বেশি করে দেওয়া হয়েছিল তাজা ঘাস, খড়, আর সাথে আপনার ওই চিটাগুড়, ভুসি। এত বড় একটা ষাঁড় গরু যদি অসুস্থ হয়ে যায়, চিকিৎসা করা অনেক কষ্ট এবং ব্যয়বহুল। যাতে সমস্ত কিছু আয়রন, প্রোটিন, আমিষ মিলিয়ে যে খাবারগুলো তৈরি করে ওকে খাওয়ানো হয়েছে, এখানে ভেজাল কোনো কিছু নাই, সবই প্রাকৃতিক উপায়ে। বর্তমান বাংলাদেশের যে পর্যাপ্ত গরু আছে, এই গরু যদি কুরবানি দেওয়া হয় তারপরও অতিরিক্ত গরু থাকবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইন্ডিয়ান গরু যাতে বাংলাদেশে না ঢুকতে পারে কোনো ক্রমেই, সেটা বৈধ হোক বা অবৈধ হোক। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপরে ইঞ্জিনিয়ারিং শেষ করে দীর্ঘ 4 বছর চাকরি করার পরে দেখলাম যে আসলে চাকরির পিছনে না ছুটে নিজস্ব উদ্যোগে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় কিনা। তাই পারিবারিক সহযোগিতায় 2014 সালে 3টা গরু দিয়ে খামার শুরু করি। আস্তে আস্তে ধীরে ধীরে পথ অতিক্রম করে অনেক কষ্ট সাধনার মাধ্যমে আজকে একটা প্রতিষ্ঠিত খামারি। আমার এখন প্রায় 100-র অধিক গরু রয়েছে। আমরা আসলে মাসিক তো ওরকম হিসাব নিকাশ বের করি না, বাৎসরিকভাবে হিসাব করলে তাতে দেখা যায় যে 50 থেকে 60 লক্ষ টাকার একটা প্রফিট আমার বের হয়। আমার খামারে ভিতরে আছে 4 জন শ্রমিক, বাইরে আছে 2 জন ঘাস কাটার জন্য, যারা শুধু বাইরে থেকে ঘাস কাটেই নিয়ে আসবে। আর ভিতরে যে 4 জন আছে তারা অল টাইম এই গরু বাছুর টাছুর যা আছে যত্ন সহকারে যত্ন করে এবং দুধ দহন করে। দৈনিক বর্তমান আমার 650 থেকে 700 লিটার দুধ হচ্ছে। 60 টাকা দরে বিক্রি করে আমি ইনশাল্লাহ লাভবানে আছি। বর্তমান যারা তরুণ এবং বেকারত্ব জীবনকে পিছনে ফেলে যারা এই খামার করতে চান, সর্বাত্মক আমি তাদের সাহায্য সহায়তা করব। ফার্ম থেকে বড় বড় গরু বের হয়, তো এবারও একটা গরু প্রস্তুত করছেন, সেটা এর নাম হলো বাদশা। ওজন 30 মণের মতো আছে। এই গরুটাকে ছোটোবেলার থেকে যত্ন করে পালি সার এখন বিক্রি করব। প্রতিদিন অনেক লোক, বহুত লোক এসে দেখতে যাচ্ছে, গরু করে যাচ্ছে। জেলায় এবছর কোরবানি ঈদ উপলক্ষে 1,11,000 গরু প্রস্তুত করা হয়েছে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।